টাইগার মনোসেক্স তেলাপিয়া ভাই 3 মাসে আপনার হাফ কেজি ওজন হবে, গ্যারান্টি সহকারে আমি মেমোরি লিখে দেবো। যদি হাফ কেজি ওজন না আসে তাহলে চাষি ভাই যে টাকা ইনভেস্ট করবে ডবল টাকা দিয়ে দেবে ইনশাল্লাহ ভাই। ছল করছে জি ভাই, এটা গ্লাস কাপ ভাই। এ বছরে মনে করেন আপনার 3-4 কেজি ওজন হয়, এর ভিতরে বাড়তি কোনো খাদ্য খাবারই লাগে না ভাই। এটা কি দেখছি ভাই? এটা তো অরিজিনাল G3 রুই মাছ ভাই। 2000 পিস 1000 পিস 1000 টাকা না, পানির দামে দিছি ভাই আজকে 50 পয়সা পিস। এটা আলোড়ন সৃষ্টিকারী মাছ, তারাবাইন মাছ ভাই। এটা হচ্ছে আপনার 3 টাকা পিস। এই মাছটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার একক চাষ করা যাবে প্লাস মিশ্র চাষ করা যাবে, বুঝছেন? আচ্ছা, মিশ্র চাষ করলে এর কোনো বাড়তি কোনো খাদ্য খাবারের প্রয়োজন হবে না ভাই। অনেক বড় সাইজের ভাই। জি ভাই, এটা বড় সাইজের ব্ল্যাক কাপ ভাই। এটা কেজিতে 1 কেজিতে 4টে হচ্ছে ভাই। 1 কেজিতে 4টা। এটা তো 150 টাকা পিস ভাই। আসসালামু আলাইকুম, চলে এসেছি যশোরের চাচরা বাবলাতলা এলাকায়। আপনারা জানেন যে পোনা মাছের জন্য বিখ্যাত এই যশোরের চাচরা মৎস্য বাজার। আজকে আমরা প্রিন্স এগ্রো ফার্মের আমাদের বাবলু ভাই, ওনার একটু পোনা মাছগুলো দেখব এবং দরদাম করব। বাবলু ভাই সম্পর্কে একটু জানাতে চাই। দীর্ঘদিন থেকে এই মাছ ব্যবসার সাথে জড়িত। একটা বিষয় একটু বলতে চাই দর্শক, বাবলু ভাই একজন প্রতিবন্ধী মানুষ। দীর্ঘদিন মাছ ব্যবসা করতে করতে একটা রোড অ্যাক্সিডেন্টে পা কিন্তু হারিয়েছেন। তারপরেও জীবনের তাগিদে কিন্তু বসে থাকেননি, উনি কিন্তু চালিয়ে যাচ্ছেন, নিজে কর্ম করে জীবন চালাচ্ছেন। আসুন ওনার মাছগুলো দেখি। বাবলু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান। রিপন ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হ্যাচারিতে একটু মাছ দেখতে এলাম। জি ভাই। এখন তো যেহেতু বর্ষাকাল, জি, খামারিরা মাছ চাষ করছে, তো মোটামুটি ভালো যাচ্ছে তো? জি ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ। আপনি তো এই মাছ তো সরবরাহ করছেন, পাশাপাশি মনে হয় পৌঁছানোর জন্য গাড়িরও ব্যবস্থা আমার করেছেন। 3টে গাড়ি আছে, শুধু মনে করেন আমার এই হ্যাচারের মাছ পৌঁছানোর জন্য ভাই। আমার গাড়িতে আপনার লিখার আছে প্রিন্স ফিশ সেন্টার। আচ্ছা, আমার 3টে গাড়ি আছে শুধু মাছ আপনার ক্যারিং করার জন্য ভাই, বুঝছেন? আচ্ছা জি আচ্ছা। ভাই। তো আমরা একটু মাছ দেখি ভাই। হ্যাঁ ইনশাল্লাহ, মাছ দেখে এবং দরদাম করি। জি জি। তো দেখেন আমাদের প্রত্যেকটা আইটেমের মাছ আছে, এক একটা হাউজে আপনার এক একটা আইটেমের মাছ ভাই। দেখেন আচ্ছা। চালি সাইডে দেখেন আমরা হাউজে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে ভাই। চাষি ভাইরা যে কোনো মাছ চালে ইনশাল্লাহ দেওয়া যাবে ভাই। আচ্ছা, তো চলেন আপনাকে একটু কষ্ট দেয়, যদি না, না, আপনার ঠিক কষ্ট আছে। হয়। জি, জি। আপনার এইটা তো আপনার একটা দুর্ঘটনার, জি জি জি। মানে কিভাবে একটু? ও ভাই, এটা তো রোড অ্যাক্সিডেন্টে হয়েছিল ভাই, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। এই আজকে 12 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে আপনার হয়েছিল। হ্যাঁ। সেই থেকে মনে করেন নিজের প্রতিষ্ঠানে নিজে না থাকলে হ্যাঁ। মনে করেন কর্মচারী বলে সব কিছু নির্ভর করা যায় না ভাই। হ্যাঁ। মনে করেন আপনি একটা মাছ চাইলেন 2 ইঞ্চি, দেখা যাচ্ছে আমি বললাম 2 ইঞ্চি মাছটা দিতে, দেখা যাচ্ছে আপনাদের দিয়ে দিল 1.5 ইঞ্চি মাছ। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমি চাষি ভাইদের কাছে মনে করেন প্রতারিত হয়ে যায় ভাই। হ্যাঁ। একটু কষ্ট হলেও আমার নিজেরা থাকতে হয় ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, জি, জি। চলেন। থাই পাঙ্গাস। জি ভাই, এটা থাই পাঙাশ। এটা কি সাইজ এবং কেজিতে ও কত ভাই, এটা আছে? কেজি যাচ্ছে আপনার 100 পিস হচ্ছে ভাই। এটা আজকে রেট যাচ্ছে আপনার 5 টাকা পিস ভাই। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগলে এই যে মাছ করে যায় এগুলো। ভাই এটা ডেলিভারি দিচ্ছি ভাই। আচ্ছা, তো আপনার কাছে মোটামুটি সব ধরনের মাছই পাওয়া জি যায়? আমার, হ্যাঁ সব ধরনের। দেখেন এখানে পাঙাশি আছে 3টে সাইজ ভাই। আচ্ছা, ছোট বড় মাঝারি? ছোট বড় মাঝারি। দেখেন এখানে 3টে সাইজের পাঙাশ আছে। হ্যাঁ, আচ্ছা, অরিজিনাল থাই তো? অরিজিনাল থাই পাঙাশ ভাই। দেখেন এই যে অরিজিনাল থাই পাঙাশ সব আছে আপনার সাদা মাছ, দেখছেন ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। এটা কোন সাইজের ভাই? ও ভাই, এটা আছে কেজিতে আপনার 250 পিস হচ্ছে ভাই। 250? 250 পিস। আচ্ছা, এটা কত করে? রেট হচ্ছে 3 টাকা ভাই। 3 টাকা? 3 টাকা জি। আচ্ছা, মানে কতটুকু নিতে হবে এরকম? ও ভাই, নিম্ন 500 পিস নিতে হবে। আচ্ছা 500, 1000, 2000, 50,000, 1 লাখ যে জেলাম নেবে দেওয়া যাবে, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন একটা সাইজ আছে ছোট, হ্যাঁ। আর ওই পাশেটা হচ্ছে আপনার বড়। এখানে 3টে সাইজ আছে ভাই। এখানে একটা মাঝারি। জি। এই যে পুকুরে দেখছি খাঁচা বানিয়ে রাখছেন। ও ভাই, এবার এই মাছগুলো আপনার ডেলিভারি দেবো বলে উদ্দেশ্য করে আপনার এই দেখেন এই যে পুকুর থেকে ধরে আপনার এই যে রাখছে, দেখেন এই যে গাড়িতে, এই যে গাড়িতে এখন ডেলিভারি দেবো ভাই, বুঝছেন? হ্যাঁ। এই মাছটা আপনার কুমিল্লার উদ্দেশ্যে ডেলিভারি দেবো বলে এই দেখেন মাছটা ধরে রাখছি। মাছটাকে রেস্ট খাওয়াচ্ছি ভাই, বুঝছেন? রেস্ট না করলে, চাল না ছাড়লে মাছটা দুর্বল হয়ে যায় যাতে যাতে, বুঝছেন? এই জন্য ধরে রাখছি। আপনার চাল ছাড়লে আপনার রেস্ট দিয়ে এই গাড়িতে এখন দিয়ে দেবো এটা কি ভাই। এটা তারাবাইন মাছ ভাই জান। তারাবাইন? জি ভাই, এটা আলোড়ন সৃষ্টিকারী মাছ, তারাবাইন মাছ ভাই। আচ্ছা, এটা কি দামে কিভাবে ও হবে? ভাই, এটা হচ্ছে আপনার 3 টাকা পিস। এই মাছটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার একক চাষ করা যাবে প্লাস মিশ্র চাষ করা যাবে, বুঝছেন? আচ্ছা, মিশ্র চাষ করলে এর কোনো বাড়তি কোনো খাদ্য খাবারের প্রয়োজন হবে না ভাই। এটা কয় ইঞ্চি সাইজ? এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ভাই। এটাই 3 টাকা পিস? এটা 3 টাকা পিস। বেশি হচ্ছে না ভাই? না, এই ছোটটা আবার দাম কমে। দেখেন একটা ছোট আছে, এটা হচ্ছে আপনার 2 টাকা 50 পয়সা। আচ্ছা, এখানে দুটো সাইজ আছে। তো এর খানা খাদ্য কি থাকে ও ভাই? ভাই, এর কোনো বাড়তি কোনো খানা খাদ্য লাগবে না। পুকুরে ছেড়ে দিলে এরা মনে করেন কাদার ভিতর যে পোকামাকড় তৈরি হয় সেইগুলো এরা খায়।
এই বাড়তি কোনো খাদ্যের প্রয়োজন হয় না ভাই। ও ভাই এটা হচ্ছে মাগুর মাছ ভাই। মাগুর? জি ভাই। আচ্ছা, এটা কিভাবে কেজি না? এটা হাজার হিসেবে ভাই। আচ্ছা, এটা হচ্ছে 3000 টাকা হাজার। 3000 টাকা মানে 3 টাকা পিস? 3 টাকা পিস, 3 টাকা পিস আছে, 2 টাকা আছে, 1 টাকা 50 পয়সা আছে। হ্যাঁ, সাইজ বুঝে দাম ভাই। এটা কয় ইঞ্চি সাইজ? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি। এটা হচ্ছে আপনার আড় মাছ ভাই যান। আর মাছ? আড় মাছ জি। একটু আনকমন। হ্যাঁ, এটা আনকমন মাছ ভাই। বাহ, এটা হচ্ছে অর্ধেকের নদীর আড় ভাই, বুঝছেন? নদীর আর? নদীর আড় জি। তাই? জি। এগুলো তো বেশ বড় সাইজ। ও ভাই এগুলো পার পিস আছে আপনার 200 টাকা ভাই। 200 টাকা আছে দেখেন। এটা হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে 150 টাকা পিস। এটা হচ্ছে আপনার 100 টাকা পিস। আচ্ছা, আপনার তিনটে 100, সাইজ আছে। 150, 200 জি। এত দাম কেন ভাই? ও ভাই এটাতে রাজকীয় মাছ ভাই। বাজারে তো মনে করেন 800,000 টাকা কেজি বিক্রি হয় বাজারে ভাই। আচ্ছা এ বছরে 4-5 কেজি ওজন হবে ভাই, বুঝছেন? আচ্ছা, তাহলে একটা মাছ যদি বছরে 5 কেজি ওজন হয় তাহলে আপনার 5,000 টাকা বিক্রি, তাহলে 200 টাকা কিনতে তো আপনার লস নাই ভাই। ও এটা কি মিশ্র চাষ করা হ্যাঁ, যায়? না এটা তো আপনার একক চাষ করতে হবে। মিশ্র চাষ করলে যদি ছোট মাছ থাকে হ্যাঁ। তাহলে আপনার খেয়ে ফেলা খেয়ে দেবে। ফেলবে। আপনার মিশ্র চাষ করলে আপনার এই সাইজের বড় বড় এক সাইজের মাছের ভিতরে দিতে হবে। এর খানা খাদ্য কি? এই ছোট ছোট মাছ আপনার এগুলো হচ্ছে খায়, বুঝছেন? আচ্ছা। আর যে পুকুরে মনে করেন অবাঞ্ছিত মনে করেন আপনার ঝায়া আছে, মায়া আছে, পুঁটি আছে, হ্যাঁ। সেই মাছগুলো এলে খেয়ে মনে করেন আপনার নিদান করে দেবে। আচ্ছা, অনেক বড় বড় সাইজের ভাই। জি ভাই, এটা বড় সাইজের বিলাক কাপ ভাই। আচ্ছা, তো আপনারা কয়টা সাইজের হয় এরকম? ও ভাই কেজিতে আপনার 20টা আছে, 50টা আছে, 100টা আছে, হ্যাঁ হ্যাঁ। 200টা আছে, কেজিতে একটা আছে, মানে ভ্যারাইটির সাইজে দেখেন। এখানে 3-4টে সাইজ আছে। আচ্ছা 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 আচ্ছা, এটা এটা মোটামুটি ও এটা কেজিতে 1 কেজিতে 4টে হচ্ছে ভাই। 1 কেজিতে 4টা? 4টে। এটা তো 150 টাকা পিস ভাই। 150? 150 টাকা জি। আচ্ছা, এটা তো 150 টাকা পিস, ওটা হচ্ছে 100 টাকা পিস, আর এটা হচ্ছে আপনার 600 টাকা কেজি। ও 100, 150 আর 600 টাকা 600 টাকা কেজি। হ্যাঁ, আমার কাছে মনে করেন 20 টাকার থেকে শুরু করে আপনি যে সাইজ চাবেন সেই সাইজে দেওয়া যাবে, বুঝছেন? আচ্ছা, সর্বনিম্ন আপনার 20 টাকা পিস। এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি। এটা হচ্ছে 20 টাকা পিস। এটা হচ্ছে আমাদের যশোরের ভাষা বলে এটা হচ্ছে ভেটকি মাছ, কেউ বলে কুরাল মাছ, কেউ বলে পাতালি মাছ। কয় ইঞ্চি সাইজ আছে এটা? এটা হচ্ছে মোটামুটি? আপনার 6 ইঞ্চি 7 ইঞ্চি ভাই। আচ্ছা, তো এটা কত করে? আজকে রেট যাচ্ছে 150 টাকা পিস। 150? 150 টাকা পিস ভাই। বেশি নিলে কি কমবে একটু? হ্যাঁ, বেশি নিলে তো 2-5 টাকা কম বেশি রাখা যাবে আর কি ভাই। আচ্ছা, তো আর ওই পৌঁছানোর যে খরচটা? পৌঁছানো খরচ এটা হচ্ছে পাটির। দেখুন ওই একটা সাইজ আছে আপনার, ওটা হচ্ছে 50 টাকা পিস, ছোট সাইজ। আচ্ছা, এই যে এটাতে দেখছি না? ও দর্শক দেখেন, এটা কিন্তু এটা ছোট মাছ। এটা ছোটটা? এটা হচ্ছে 50 টাকা পিস। এটা পড়বে 50 এটা টাকা? 50 টাকা পিস ভাই। বাহ, 50 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে, 3টে সাইজের আছে এটা আমার কি কাছে। হ্যাঁ, আপনাদের চাষেরই তো? না এটা হচ্ছে আমাদের নদীর থেকে সংগ্রহ করা ভাই। মনে করেন ভেটকি মাছ এগুলো আপনার মনে করেন অরিজিনাল চাষের তো হয় না ভাই। যদি কেউ বলে এটা হচ্ছে মিশে কথা, আমাদের নদীর থেকে আপনার ধানি সংগ্রহ করা, হ্যাঁ। সংগ্রহ করে পুকুরেতে বড় করে আমাদের মার্কেটে তোলা বিক্রি করার জন্য ভাই। বলু ভাই, জি ভাই, এটা কি দেখছি ভাই? এটা তো অরিজিনাল সে G3 রুই মাছ ভাই। অরিজিনাল? অরিজিনাল G3 রুই জি। কেমনি বুঝতে ভাই পারলাম? মাছগুলো বড় হলে এর পাখনাগুলো সব লাল টক টক করবে ভাই জান। আর কোনো বৈশিষ্ট্য? না আর কোনো G3 রুই মাছ আর কোনো বৈশিষ্ট্য নেই। বৈশিষ্ট্য এটা কয় ইঞ্চি সাইজ আছে? ও ভাই এটা আছে 1.5 ইঞ্চি, কেজিতে 2000 পিস আছে, 1000 টাকা কেজি। 2000 পিস? 2000 পিস টাকা? 1000 টাকা। না পানির দামে দিয়েছি ভাই আজকে 50 পয়সা পিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো মিশ্র চাষ করা হ্যাঁ যায় হ্যাঁ, না? জি 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 হ্যাঁ? জি জি। রুই রুই, মির্গে, সিলভার, কাতলা, গিলাস এটা এককভাবে মানে কার্প করা যায়। জাতীয় সব? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমাদের কাছে প্রত্যেকটা আইটেমের মাছ আছে। দেখেন এক একটা হাউজে আপনার এক একটা আইটেমের মাছ। আচ্ছা, মানে আমার কাছে মোট 40টা আইটেমের মাছ আছে। দেখেন হাউজে হ্যাঁ। এক একটা আইটেমের মাছ আছে। দেখেন সব ধর্না চলতেছে। চাষি ভাই যে কোনো মাছ চাবে দেওয়া যাবে ইনশাল্লাহ, বুঝছেন? ছল 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 করছে। জি ভাই, এটা গিলাস কাপ ভাই। এটা কি মাছ ভাই? এটা গিলাস কাপ ভাই। গ্লাস কাপ না? জি 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 এই গ্লাস কাপ ও এর সবই খায়? জি, এটা ঘাস খায় ভাই। জি ঘাস খেয়ে বড় জি হয়? জি জি। গরু ছাগলের মতো? হ্যাঁ, পুকুরে অবাঞ্ছিত মানে ময়লা আছে, ঘাস আছে, শ্যাওলা আছে, বুঝছেন? হ্যাঁ। এই সেইগুলো খাবে, খেয়ে পুকুরে একদম পরিষ্কার করে ফেলাই দেবে। আচ্ছা, এ বছরে মনে করেন আপনার 3-4 কেজি ওজন হয়। এর ভিতরে বাড়তি কোনো খাদ্য খাবারই লাগে না ভাই। হ্যাঁ। এটা যত ময়লা আছে ময়লাগুলো খেয়ে পুকুরে সাফ করে ফেলায়। আচ্ছা, এটা কেজি কত করে? ভাই এটা কেজি যাচ্ছে 700 টাকা ভাই। 700? 700 টাকা। আর দরদাম? এর থেকে ছোটটা আছে আপনার 1000 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা। আর বড় সাইজটা আছে আপনার 500 টাকা কেজি। ও 3 রকমের সাইজ? জি 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 জি। আচ্ছা আচ্ছা, কঠিন জিনিস। হ্যাঁ, এটা তো অরিজিনাল সে টাইগার মনোসেক্স তেলাপিয়া ভাই। টাইগার জি, জি। মনোসেক্স তেলাপিয়া? এই দেখেন গাগুলো সব দোড়া কাটা দাগ, বুঝছেন? এগুলো ভ্যাকসিন করা আছে? জি, এগুলো আপনার হরমোন খাওয়ানো, 28 দিনে হরমোন খাওয়ানো ভাই। আচ্ছা আপনার হাফ কেজি হবে, 3 মাসে আপনার হাফ কেজি ওজন হবে ভাই, গ্যারান্টি সহকারে। আচ্ছা, তো এটা কত করে কি ও চিন্তা? ভাই বড় সাইজটা যাচ্ছে আপনার 5 টাকা পিস। আচ্ছা, আর বড়টা? এগুলো যাচ্ছে 3 টাকা পিস, এটা যাচ্ছে 2 টাকা পিস। এখানে 3টে সাইজ আছে ভাই। হ্যাঁ,
5 টাকা 3 টাকা 2 টাকা। হ্যাঁ যখন নিবে তখন জি, জি। সাইজ আলাদা আলাদা করে? হ্যাঁ আলাদা আলাদা করে আপনার জালের পরে সেকিং করে সাইজ আমরা গ্রেডিং করি, বুঝছেন। আচ্ছা, জি। মোটামুটি কয় মাসের প্রজেক্ট? এবার 3 মাসে আপনার হাফ কেজি ওজন হবে, গ্যারান্টি সহকারে আমি মেমোরি লিখে দেবো। যদি হাফ কেজি ওজন না আসে তাহলে চাষি ভাই যে টাকা ইনভেস্ট করবে ডবল টাকা দিয়ে দেবে ইনশাল্লাহ ভাই। ও রে বাবা রে, এটা গ্যারান্টি সহকারে। জি। মাশাআল্লাহ, ঠিক আছে। এটা কি আলাদা চাষ করতে হয়? যে এটা না, এটা আলাদা চাষ করা যাবে, একক চাষ করা যাবে, মিশ্র চাষ করা যাবে, যে যেভাবে করার সমস্যা নাই। আচ্ছা, এর জন্য কি পুকুর ছোট বড় কোনো বিষয় আছে? না না না, যে কোনো পুকুরে করতে পারো ভাই। করতে পারবে? জি জি। আচ্ছা ভাই, এটা কি দেখতেছি ভাই? ও ভাই এটা তো অরিজিনাল সে চায়না সিলভার ভাইজান। চায়না আবার চায়না, সিলভার? জি জি জি। ওরে মরো, এই মাছটা আপনার দ্রুত বড় হবে ভাই, বুঝছেন। হ্যাঁ। বছরে 2.5 কেজি 3 কেজি ওজন হবে ভাই সিলভার এটা। আচ্ছা আচ্ছা, সিলভার তো লাফালাফি একটু মিশ্র হয়ে গেছে কয়েকটা মাছ। হ্যাঁ ও আপনার হাউসে লাফালাফি করে যায় তো ভাই। হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা, এটা কয় ইঞ্চি সাইজ আছে? ও ভাই এটা আছে আপনার 4 ইঞ্চি সাইজ ভাই। আচ্ছা, এটা কত করে কি হবে? আজকে রেট যাচ্ছে আপনার 500 টাকা ভাই। 500 টাকা কি? জি কেজি। কেজি? কেজি। কেজি 1 কেজিতে মোটামুটি 1 কেজিতে আপনার 2-250 পিস হবে। 200-250 পিস? জি জি। আচ্ছা, দাম একটু কম বেশি? হ্যাঁ কম বেশি আছে ভাই। আপনার যদি মনে করেন এতে বড় সাইজ নেন সেগুলোর দাম একটু কম হবে। হ্যাঁ। এতে যে মাছটা আপনার মনে করেন কেজিতে 1-150 পিস সেইগুলোর দাম আপনার 400 টাকা কেজি। ও, আর এগুলো ছোটো তো এদের দাম একটু বেশি ভাই। বেশি বেশি। জি জি। ঠিক আছে, একেবারে চায়না সিলভার। কঠিন মাছ। হ্যাঁ ভাই এটা হচ্ছে পাবদা মাছ ভাই যান। ও, আমি তো ভাবছি যে পাতাসি না বাতাসি, না ছোট size। না, জি এটা হচ্ছে পাবদা। জি ছোট যার কারণে জি, ওইরকম জি, মনে হয়েছে। জি। হ্যাঁ, পাবদা না? জি ভাই। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো মাছ হ্যাঁ ভাই। জি ভাই, এটা খুব সুস্বাদু মাছ ভাই। এটা কয় ইঞ্চি সাইজ আমরা ও ভাই এটা দেখি? তো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। আচ্ছা, এর রেট যাচ্ছে 2 টাকা পিস ভাই। এই- এটা বড় সাইজ তো এদের দাম একটু বেশি, বুঝছেন। আচ্ছা, আর এর চাইতেও তো আরো বড় দেখি। এর থেকে বড় আছে, এর থেকে ছোট আছে। হ্যাঁ হ্ঁ। 3টে সাইজ হবে। আচ্ছা, এটা কি আলাদা করে চাষ করতে হয়? হ্যাঁ নাকি? পাবদা মাছ আপনার আলাদাভাবে চাষ করলে সবচেয়ে পারফেক্ট হয়, বুঝছেন। এককভাবে চাষ করলে এর রেজাল্টটা ভালো হয় ভাই। আচ্ছা, এর খানা খাদ্য কি থাকে? এর খানা খাদ্য হচ্ছে ফিড ভাই। ফিট? ফিড। ফিট খাওয়াইতে হয় জি জি। সবাইরই? আচ্ছা আচ্ছা। আর এটা যদি কেউ নেয় দেশের যে কোনো প্রান্ত থেকে যে নিতে কোনো পারবে? প্রান্তে দেওয়া যাবে যে ভাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ভাই। হ্যাঁ, আপনার এখানে মাছ নেওয়ার সিস্টেম কি? ও ভাই আমাদের এখানে মাছ নেওয়ার সিস্টেম হচ্ছে মনে করেন যে সব চাষি ভাইরা মাছ নেবে অল্প কিছু সংখ্যক টাকা অ্যাডভান্স করবে, বুঝছেন। হ্যাঁ। অ্যাডভান্স করবে। দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন অনেক হ্যাকাররা আছে আমাদের এই ভিডিওগুলো ডাউনলোড করে হ্যাঁ। ওদের নাম্বার বসে দেয়। ওরা মনে করেন নাম্বার বন্ধ করে রাখে, হ্যাঁ। মনে করেন তাদের কোনো মাছ দেয় না। হ্যাঁ। আমি চাষি ভাইদের উদ্দেশ্য করে বলবো যে মাছ নেওয়ার আগে আমি সেই ব্যক্তি কিনা হ্যাঁ। ইমো হোয়াটসঅ্যাপে আমার ফোন দিয়ে হ্যাঁ। যদি মনে করেন দেখে না তাহলে সবচেয়ে এতে আর কোনো প্রতারণা হওয়ার সুযোগ নাই ভাই, বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাইকে দেখে তারপরে বুকিং দিবেন। আর একটা বিষয় ভাই, কথা কাজে কি মিল থাকবে ভাই? অবশ্যই 100% আপনি যে মাছ দেখাবেন, জি, যে জি। সাইজ দেখাবেন, জি, জি। সেটাই যাবে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ জি। কারণ অনেক সময় অনেককেই আমাদেরকেও প্রশ্ন করে যে ভাই কথা হয়েছিল একরকম কিন্তু আমরা পাই না নাই। না ও ভাই শোনেন, আমি আজ মাছের ব্যবসার সাথে 28 থেকে 30 বছর জড়িত আছে ভাই, বুঝতে পেরেছেন। জি। এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই ভাই। আজকে আমি ব্যবসা বাণিজ্য করে মনে করেন হ্যাচারি করছি, গাড়ি করছি, বাড়ি করছি ভাই। আমার 3টে গাড়ি চলে শুধু রোডে মাছ পরিবহন করার জন্য, বুঝছেন। আচ্ছা, তাহলে মনে করেন চিটারি বাটপাড়িগুলোতে এত কিছু করতে পারতাম না ভাই। গাড়ির কি নাম দিয়েছেন? আমার গাড়ির নাম আছে প্রিন্স ফিশ সেন্টার ভাই। আচ্ছা আচ্ছা, কতদিন হলে এই গাড়িগুলো করে? এই গাড়িগুলো করছি আজকে 4 বছর হচ্ছে ভাই। আচ্ছা 3টে গাড়ি শুধু আমার মাছ ডেলিভারি করার জন্য আপনার 3টে গাড়ি আছে ভাই। আমার আচ্ছা। নিজস্ব ব্যক্তিগত গাড়ি। এরপরও মাছ তো আপনি জি জি। মাছকে- হ্যাঁ অল্প সংখ্যক নিলেও মনে করেন কুরিয়ারের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক। তো আমরা বাবলু ভাইয়ের এখানে ছিলাম, বাবলু ভাইয়ের মাছগুলো দেখলাম। আপনারা যারা মনে করছেন যে এখন মাছ সংগ্রহ করবেন তারা কিন্তু যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। জি। শেষ করলাম, আল্লাহ হাফেজ।